আজকে একটুর জন্য আমি বেঁচে গেছি। আল্লাহ আমাকে বাঁচিয়ে নিয়েছে আলহামদুলিল্লাহ। আমার সাথে সকাল, সকাল একটা বিরাট বড় দুর্ঘটনা ঘটে গেছে। সেটা কি? সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। সকালটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কেটেছিল। মেয়েকে নাস্তা করিয়ে, আমি নিজে নাস্তা করে তারপর দুপুরে রান্না করতে চলে আসছিলাম। তখন প্রায় ১টা বেজে গিয়েছিল। আমি ১ম এখানে ঢেঁড়স ভাজি করে নিচ্ছিলাম। দুপুর টাইমে আমার মেয়েকে ভাজি দিয়ে আর অন্যান্য তরকারি দিয়ে খাওয়াবো। যেহেতু ছোট মানুষ সবুজ শাকসবজি একটা না একটা রাখতে হয়। এই কারণেই আজকে আমি ভাজি করেছি সাথে। এখানে আমার ঢেঁড়স ভাজিটা হয়ে গেছে। আমি একবারে সবকিছু দিয়ে তারপরে ঢেঁড়সটা বসিয়ে দেই। তো তখনই ঘটে যখন আমি এখানে রান্নার সব প্রসেস রেডি করতেছিলাম তখন আমার মেয়ে আমাকে বলতেছিল, "মামা আমি দুধ খাবো আমাকে বানিয়ে দাও।" তো আমি বললাম যে, "যাও বাবা আমি বানিয়ে দিচ্ছি একটু তরকারিটা বসাই।" যারা বাসায় একা থাকে আর একা বাচ্চা পালে তারাই জানে বাচ্চারা কি করতে পারে। মানে আমার মেয়ে এখনো অনেক ছোট। ও সারাক্ষণ আমার পিছন, পিছন থাকবে। আমি রান্না করি বা ওয়াশরুমে যাই, ও পিছনে, পিছনে যাবেই। যতই না করি, যতই বকাবকি বা বুঝিয়ে বলি কোনটাই শোনে না। বাচ্চা মানুষ তো আসলে সারাদিন ঘুরে ফিরে সেই আমাকেই পায়। এই কারণেই এরকম করে। কিন্তু আজকে এত বড় দুর্ঘটনাটা যে ঘটে যাইতো আল্লাহ! আমাকে কি পরিমাণ বাঁচাইছে। আমি যখন এখন ভয়েস দিচ্ছি আমার এখনো বুক কাঁপতেছে। তো এইখানে আমি তরকারিটা বসাচ্ছিলাম। আজকে আমি গুড়া মাছ রান্না করব। তো এইজন্য আমার মেয়ের জন্য ৩ টা মাছ দিয়ে দিচ্ছিলাম। এর মধ্যে ও ২-৩ বার এসে গেছে যে, "মামা আমাকে দিয়ে যাও।" তো আমি বললাম, "ঠিক আছে আসতেছি।" তো ও আর যায় নাই। আমার সাথেই দাঁড়িয়ে ছিল। আমি ভাবলাম যে তাহলে ওর জন্য আমি একটু গরম পানি বসিয়ে দেই। তো এখানে আমি মাছটা নামিয়ে অন্যদিকে চুলার মধ্যে আমি গরম পানি দিয়ে দিয়েছিলাম। তো গরম পানি দিয়ে তারপর আমি এখানে আজকে যেহেতু বেগুন দিয়ে তরকারিটা রান্না করব, বেগুন আর টমেটো। তো আমি এখানে বেগুনটা দিয়ে দিয়েছি। এই তরকারিটা বসানোর পরে আমার সাথে এত বড় একটা দুর্ঘটনা ঘটে। আমি বাসায় সম্পূর্ণ একা আমার মেয়েকে নিয়ে, ছোট মানুষ। আমি আমার মেয়ে যতদিন হইছে আমি একদম বেড ছেড়ে দিয়েছি। মানে খাটের ওপর ঘুমাই না যাতে আমার মেয়ে নিচে পড়ে ব্যথা না পায় এই ভয়ে। আমার মেয়ের প্রায় ৩ বছরের কাছাকাছি হয়ে যাচ্ছে। এতদিন পর্যন্ত আমি নিচে ঘুমাইছি যাতে আমার মেয়ের কোনো অসুবিধা না হয়। আর আজকে আমার মেয়ের সাথে এত বড় ঘটনাটা ঘটে গেল। আমি বিশ্বাস করেন মনে হচ্ছিল যে আল্লাহ আমার সাথে হইতো, আমার মেয়ের সাথে কেন হইছে এই জিনিসটা। তো যাই হোক আমি এখানে তরকারিটা বসিয়ে দিয়েছি। এটা হালকা করে কষিয়ে নিচ্ছিলাম। আগে থেকে কিন্তু আমি বেগুনটাও একটু কষিয়ে নিয়েছি, মাছটা তখন উঠিয়ে। আমার মেয়ের জন্য যেই মাছটা দিয়েছিলাম ওইটা। তো এখানে হালকা কষানোর পর আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আমি অনেকদিন হইছে ব্লগ ছাড়ি না। মানে রেগুলার রান্না-বান্না এগুলা ছাড়তে মানে একটা ঝামেলা। বাচ্চা যেহেতু একা পালি, এই কারণে বাসায় আমার বাচ্চা আর আমি ছাড়া কেউ নাই। ওকে দেখার জন্য কেউ নাই। এই কারণে আমি রান্না-বান্নাটা একটু কম করি যাতে ও রান্নাঘরে বেশি একটা না আসে। তারপরও ভাই ছোট বাচ্চা তো ওকে আমি যত টিভি, মোবাইল দিয়ে আসি ও আমার পিছন আসবেই তো আসবে। আমি এখানে ঝোলের পানিটা দিয়ে ঢাকনাটা ঢেকে তারপর ওর জন্য গিয়েছিলাম আমি দুধ বানাইতে। দুধের পানিটা গরম ছিল আর ওই ফিটার গুলা থাকে না যেটা ওয়াটার পটের মতো একটা থাকে। তো আমি ওইখানে ওয়াটার পটে ঢেলে দুধটা বানিয়ে রেখেছি। ও এসে ফিটারটা টানতেছিল আমার কাছ থেকে নেওয়ার জন্য। তো আমি বললাম যে আমি এটা ঠান্ডা করে মামা তোমাকে দিব। ও মানতেছিল না। পরে টেনে নিছে তো দুধ ঝাঁকানি খেয়েছে। ওই দুধটা উপরে উঠে গেছে। ওই পাইপটা দিয়ে দুধ ওর বুকের উপরে পড়ে গেছে। আমার মেয়ে তখনই যা চিৎকার দিছে ভাই আমার মনে হয়েছে যে আমার দুনিয়াটা পুরা উল্টায় গেছে। তো আমার মেয়েকে তারপরে এনে আমি ওই সময় এর ০.৫ ঘন্টা আগে হয়তো ওকে আমি গোসল করিয়ে রেডি করে তারপর আমি রান্না করতে আসছিলাম। কিন্তু তারপর সাথে, সাথে আমি ওয়াশরুমে নিয়ে ওরে পানি ঢালছি, বরফ দিছি, তারপর পেস্ট দিছি। ভাই আমার কাছে কি যে মনে হয়েছিল ওই সময়টা একটা মাই বুঝবে যে কি যে কষ্ট লাগতেছিল। মনে হচ্ছিল যে আমার ভুলের কারণে এরকম হইছে। কিন্তু বাচ্চারা আপনারা যারা পালেন বাচ্চা জানেন যে বাচ্চারা জেদ ধরলে কিন্তু ওই জিনিসটা না করে ছাড়ে না। পরে প্রায় ১ ঘন্টার মতো আমার মেয়েকে নিয়ে আমি পানি দেওয়া এই সেই করতে, করতে ১ ঘন্টা কেটে গেছে। আমার মাথা থেকে ওই ইয়াটা চলে গেছে যে আমি তরকারি বসিয়ে তারপরে এগুলা করতেছিলাম। আমার এটা পুরা মাথা থেকে বের হয়ে গেছে। তারপর আমি আমার মেয়েকে এগুলা করে ওকে ঘুম পাড়াইছি। একদম বুকটা পুরা লাল হয়ে গেছিল।
তারপর ও খাওয়া-দাওয়া করে নাই। আমি যখন বেগুন আর টমেটো পোড়া দিছিলাম শুধু জাস্ট ওইটাই ছিল। তখন আমি ভাবলাম যে এই ভর্তাটা বানিয়ে আমি ভাত খেয়ে নেই। তারপরে ভর্তাটা বানিয়ে আমি ভাত খাইছি। ভাত খাওয়ার পর মেয়ে একটু ঘুমের থেকে ওঠার পর ওরে একটা ডিম ভেজে ভাত দিছি কিন্তু খাইতে পারে নাই। মানে ওই ব্যথাটা, জ্বালা-পোড়া একদম গরম ফুটন্ত পানিতে দুধ বানাইছিলাম। তো এইটা আমার অনেক বড় ভুল হইছে। আমি এরকম কখনো করি না। যে ফুটন্ত গরম পানিতে দুধ বানানো, আমি হচ্ছে হালকা কুসুম গরম পানি করি। ওইদিকে একদিকে আমি তরকারি বসাচ্ছিলাম, আরেকদিকে আমার মেয়েকে দুধ বানিয়ে দিচ্ছিলাম। ভাই আমার কলিজাটা এখনো কেমন লাগতেছে। আল্লাহ আমাকে শুধু বাঁচাইছে, বড় কোনো কিছু হয় নাই। কিন্তু ও তো ছোট বাচ্চা। ওর চামড়া আর আমাদের চামড়া অনেকটা মানে পার্থক্য আছে। এত পাতলা চামড়া পুড়ে গেছে। ও খালি বলতেছে ওরে মানে বলতেছে, "তু আমাকে ব্যথা দিছে।" এটা শুনলেই কষ্ট লাগতেছে। আমি ওরে বারবার বলি যে মামার সাথে আসবে না, তারপরও ও আসে। তো আজকে আমার ভাত খেতে, খেতে প্রায় ৬টা বেজে গেছিল। তাই সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আর আপনাদেরও যদি এরকম বাচ্চা থাকে একটু সাবধানে রাখবেন। আজকে একটা ভুলের জন্য কত বড় ঘটনা ঘটে যাইত।